বিশ্বাস করো, আমি চুরি করি নাই। আবার মুখে মুখে কথা। তুমি চুরি করনি তো কে চুরি করেছে? তুমি তো একটু আগে ঘরে এসেছি। ভয় কিসে? ভয় পাস না, অধিকার আছে। তুই সোহেলের বউ, তুই এই বিছানাতেই থাকবি। আমি তো খুব ভালো রান্না জানি না। ঠিক আছে, যা রান্না করবে তাই না হয় খাবো। ভালোবেসে রান্না করবে তো? খুব ভালোবেসে রাখবো, খুব। আমার এই সামনে দাঁড়িয়ে তুমি বলছো এই ঘরে ঘুমোবে, আমার বেডরুম শেয়ার করবে? আপনি তো আমার স্বামী, আর আমার একলা শুইতে ভাল লাগে না। আর স্বামীর সাথে শোয়ায় তো কোনো বাধা আছে? বাধা আছে। আমি তোমার স্বামী নই, আমি তোমার কাছে একজন পরপুরুষ। তোমার যদি একটু লজ্জা থাকে, তুমি একজন পরপুরুষের সঙ্গে কখনো রাত কাটাবে না। পালকি, পালকি রে, তুই আমার কত কাছে, কিন্তু মাঝখানে মাঝখানে খালি একটা দেয়াল। ভাইঙ্গা ফেলাম, ভাইঙ্গা ফেলাম। তারপর খুব তাড়াতাড়ি একটা নাটক শুরু করতে হইব। আমি তোর ঘরে আসব, তোর ঘরে আমি আসব, তোর সোনার সংসার আমি ভাঙ্গা খান খান করে ফেলাম। বার সামনে গিয়া এমন একটা কথা কমু না, তুই ভাবতে পারবি না রে পালকি, তুই ভাবতেও পারবি না। তারপর তোরে থাবা মাইরা আমার কাছে নিয়ে আসো। পালকি, এ কি, তুমি এখনো শুয়ে আছো, রেডি হওনি? কি হয়েছে তোমার? আর বলো না, আরে ঘাড়ে খুব ব্যথা করছে। ওহো, তাহলে কি তুমি আসলাম ভাইয়ের বাড়িতে যাবে না? না গেলে যে উনি খুব কষ্ট পাবেন। তাছাড়া উনি তোমার বিজনেস ওয়ার্ল্ডের বন্ধুদের মধ্যে একজন। হ্যাঁ, কিন্তু আমি তো উঠতেই পারছি না, যাবো কি করে? তাহলে কি হলো আম্মু, যাবে না? চলো। ওই যে দেখ, তোর আব্বুর ব্যথাটা আবার বেড়েছে। ড্যাড, কি হয়েছে? আমি যেতে পারবো না রে, খুব ব্যথা করছে। আচ্ছা, আমি ডক্টর আঙ্কেলকে ফোন করছি। সেটা তো আমিই করেছিলাম, কিন্তু উনি তো আরে আউট অফ স্টেশন। আচ্ছা, আমি তাহলে পেন কিলার আনার ব্যবস্থা করবো। পেন কিলার? না, পেন কিলার দরকার নেই। পেন কিলার খেলে পরে আমার আবার কিডনির সমস্যা আছে না। তোমরা এক কাজ করো, তোমরা চলে যাও, আমি বাসায় থাকি। আমরা সবাই চলে যাবার, তুমি বাড়িতে একা থাকবে? খাবে কি? কিছু একটা করে রেখে দিয়ে যাও, আমি দরকার হয় গরম করে খেয়ে নেব। তুমি গরম করবে? এত বছর ধরে সংসার করছি, কোনোদিন রান্নাঘরে ঢুকে দেখেছো? এই, একবার আমি কিন্তু
রান্না করে খাইয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, যা খাইয়েছিলে তা তো আর মুখে দেওয়া যায়নি। কি শুরু করলা তোমরা? যাবে না? দেরি হয়ে যাচ্ছে, অলরেডি ওরা দুবার ফোন করেছে। আমরা না গেলে ওদের গায়ে হলুদের অনুষ্ঠানই শুরু হবে না। ঠিক আছে, তোমরা যাও, দেরি করো না। উফ, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে থেকো। আমি পালকিকে বলে যাচ্ছি তোমার জন্য খাবার গরম করে দেবে। আচ্ছা আচ্ছা। গেলাম তাহলে। চল বাবা। আপনার ঘাড়ে খুব ব্যথা করতেছে না? হ্যাঁ তো আমার আব্বারও না এই রকম ব্যথা হইতো। আমি একটা ওষুধ জানি। কি ওষুধ? কবিরাজি ওষুধ, ওই গাছের পাতা টাতা দিয়ে বানাইতে হয়। এনে দিব, ব্যথা একদম কমে যাবে। আরে ওইসব কবিরাজি টবিরাজি ওষুধ আমি বিশ্বাস করি। আপনি একবার দেখেন, আমার আব্বা কিন্তু খুব আরাম পাইতো। তাই? আনি? আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে এসো। সে গাছের পাতায় নাকি ব্যথা সারে। উফ, কোথায় যে বাস করে ওরা কে জানে। মাগো, আগেকার দিনের কবিরা আছে, এরা এখন তো সব বুজুর্গিতে ভরে গেছে। আরে মা, আরে আহ, হ্যালো, আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বয়স হয়েছে তো, ঘাড়ে ঘাড়ে ব্যথা। যে ওরা সবাই গিয়েছে, আমি একদিন এসে ওদেরকে দোয়া করে দিয়ে যাব। জি আচ্ছা, ভালো থাকবে, ভালো। ও মারে, বাবা, ওষুধটা একটু দাঁড়ান, দিচ্ছি, খুলে দিচ্ছি। আপনি তো আমার বাবার মতো। আমার আব্বারও না এই রকম হতো। তখন আমি এইভাবে ওষুধ লাগাই দিতাম, তারপর আমার আব্বা আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাইতো। এরপর নিজে নিজেই উঠে দাঁড়াতো। এত কথা বলো না তো, এমনিতেই ব্যথায় নড়তে পারছি না পর্যন্ত। আচ্ছা, অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি ছাড়া সব কমবে না। কি বলেন? আপনি এইসব ওষুধ খাইছেন? এইগুলা তো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া। বাবা, তুমি অনেক বোঝো তো মনে হচ্ছে। হ্যাঁ, অল্প স্বল্প বুঝি। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ঠিক হতে পারবেন। তুমি বেশি কথা বলো, বুঝছো? মনে হচ্ছে তুমি যেন একজন বড় ডাক্তার। ডাক্তার না, আমাদের গ্রামে এইসব টোটকা খুব চলে। আমাদের ওখানে বড় ডাক্তার নাই তো, তাই আমরা এইসবের উপর খুব ভরসা করি। নড়েন না, নড়েন না। আপনি আধ ঘন্টা এইভাবে থাকবেন। আধ ঘন্টা এইভাবে থাকবো? হ্যাঁ, আপনি আধ ঘন্টা এইভাবে থাকবেন। ততক্ষণে আমি আপনার নাস্তা আনতেছি।
এরপর আপনি নাস্তা করবেন, হ্যাঁ। তারপর গোসল করে আমি আপনার পোশাক বের করে দিব, আপনি সে পোশাক পরে রেডি হয়ে অফিসে যাবেন। কি ঝামেলার মধ্যে বললাম, পোশাক বের করে দিচ্ছি, আপনি অফিসে যাবেন। এই ব্যথায় তো তাড়াতাড়ি কমে নাকি? এত বড় বাড়িতে একা একা, ওরে। আপনার নাস্তা। হ্যাঁ, নাস্তা? এই, এভাবে নাস্তা খাওয়া যায় নাকি? ঘাড়ে ব্যথা। আরে বাহ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনারে খাওয়াইয়া দিতে পারি। কি? তুমি তুমি আউ, তুমি আমাকে খাইয়ে দেবে? তুমি তুমি সাদির রহমানকে খাইয়ে দেবে? তোমার তোমার এত বড় স্পর্ধা। শোনো, আমাকে আমার মা ছাড়া কেউ কোনোদিন খাইয়ে দিতে পারে? আমি তো আপনার মায়ের মতোই। হ্যাঁ? হ্যাঁ বৌমা। মজা হয়েছে তো? রান্না কে করেছে? আমি নিজে করেছি। তুমি তুমি এই শহরের রান্না শিখলে কি করে? আমি রান্নাটা শিখে নিয়েছি। আমার আব্বা বলতেন, মেয়েরা হয় পানির মতন, যখন যে পাত্রে রাখা হয় তখন সেই আকার ধারণ করে। বাহ, বেশ বেশ সুন্দর কথা তো। বাহ, দারুণ হয়েছে। একটা কথা বলবো? কি? আপনি এত রাত পর্যন্ত জেগে জেগে কাজ করেন, আপনার বয়স হয়েছে, শরীরটা খারাপ করবে। কি করব? তুমি বলো আমি কি করব? এই যে এত বড় বিজনেস সামলাবো কি করে? আর এই যে তোমার বর ওনার তো ব্যবসার দিকে কোনো মতিগতি আমি দেখি না। উনি সারাক্ষণ সাবা সাবা করেই ব্যস্ত। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কথাটা বুক ফসকে বেরিয়ে গেছে। কথাটা যেমনই হোক, সত্যি সত্যি তো আর আপনি আমারে কষ্ট দেন নাই, কষ্ট দিয়েছে আপনার ছেলে। তুমিও তো তাকে ঠকিয়েছ। আমি তো কাউকে ঠকাই নাই, আমি তো কিছু বুঝিই নাই। গ্রামের মেয়ে, এই ঢাকা শহরে তখন আমার পাগল পাগল অবস্থা। যখন যখন সাবা আপা মানে
কালকের ভিতর আমার পোশাক বদলায় দিল, আমার গয়না বদলায় দিল, আর বলল তুই আমার এই ঋণটা শোধ কর। তখন তখন আমার মাথায় আর কিছুই ছিল না। একটা মেয়ের কাছে তার মান, সম্মান, ইজ্জত সব থেকে বড়। সেই মেয়ে আমার মান সম্মান বাঁচাইছে, আমি তারে না করি কেমনে? তোমাকে বিয়ে করতে বলেছে? বাকিটা কি হয়েছিল আমি কিচ্ছু জানি না। আমার সব তালগোল পাখি গেছিল। তুমি কেঁদো না, তোমার চোখের পানি মুছো। চোখের পানিতে বাড়িতে অমঙ্গল হয়। I believe you are a good girl, but unfortunately my son is not accepting you. But he should accept me as I am his wife. Hey, তুমি ইংরেজিতে বললে? তুমি ইংরেজিতে উত্তর করলে? তার মানে তুমি ইংরেজি কোথায় শিখেছো? বলো আমাকে, কোথায় শিখেছো? আমি খেয়াল করেছি সেদিন তুমি ওই আমার অ্যাকাউন্টসের খাতার সব কঠিন হিসাবগুলো সব খুব সহজেই ঠিক করে দিয়েছিলে। তুমি কি পড়াশোনা করেছো? পালকি শোনো, পালকি স্ট্যাচু। ও, তুমি স্ট্যাচু শব্দটার অর্থ জানো, তার মানে তুমি পড়াশোনা জানো। আমাদের গ্রামের সব থেকে ভালো ছাত্রী ছিলাম। আপনি দেখবেন একদিন আপনি আপনার এই গ্রামের বৌমার জন্য অহংকার করবেন, বলবেন ইউ আর দ্য বেস্ট। অসাধারণ মেয়ে এসছে বাড়িতে, একটা জুয়েল। গড, ও তো একটা, তাই তো, ঘাড়ের ব্যথাটা নাই তো? পালকি, আমার ঘাড়ের ব্যথাটা চলে গেছে। ইউ আর রাইট, আমার ঘাড়ের ব্যথাটা চলে গেছে। আরে তুই ইংরেজি জানিস, অঙ্ক জানিস, তুই তো তোর শ্বশুর বাড়িতে ভালো একটা জায়গা করে নিয়েছিস। ইউ আর গ্রেট, মাই ডিয়ার ডটার। ও গড, থ্যাংক ইউ গড। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয়ে পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে, তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে।
তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে। সব দিতে হবে, সব দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। পালকি, পালকি, তুই খেয়েছিস? না। কেন খাসনি কেন? এই দেখো চুপ করে আছে, বল। আমার স্বামী না খাইলে আমি কেমন করে খাবো? এইবার আমি খাবো, তিনি দাওয়াত থেকে এসেছেন। কিন্তু ও তো দাওয়াতে যায়নি। জাননি না, ও তো অন্য কোথাও গেছে। কোথায় গেছেন? তা তো জানি না। আমি জানি উনি সাবা আপার কাছে গেছেন। নাও, তোমার জন্য আমি নিজ হাতে রান্না করেছি। ওয়াও, একটু তো টেস্ট করতেই হয়। কেমন হয়েছে? দারুণ, অসাধারণ, খুবই ভালো হয়েছে। মানে একেবারে টেস্ট, স্পাইস পারফেক্ট। স্পেশালি তোমার জন্য আমি এই রেসিপিটা শিখেছি। রিয়েলি? সেটাই তো ভাবছি, বাঙালি খাবার সাবা তো রান্না করার কথা না। Very good. নাও, খেয়ে নাও। তুমি খাইয়ে দাও। বেবি, বাচ্চা ছিলে, খাইয়ে দিতে হবে। হ্যাঁ, খাইয়ে দিতে হবে। নাও না, খেয়ে নাও। বললাম তো তোমাকেই খাইয়ে দিতে হবে, এটা তোমার পানিশমেন্ট আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। সেদিন বিয়ের রাতে যা ঘটেছিল তুমি ভাবতেও পারবে না। আচ্ছা সাবা, তুমি কেন এমন করলে সেদিন আমার সঙ্গে? জানি না, আমার মাথায় শুধু ঢুকেছিল আমাকে সাফল্যের শীর্ষে পৌঁছতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তার জন্য আমি আব্বু, আম্মু, তুমি সবাইকে ঠকিয়েছি। দাদি, আমাকে একটা ফোন করতে দেবেন? কাকে ফোন করবি? ওনাকে। ও দাদি, নাম্বারটা একটু ডায়াল করে দেবেন? আচ্ছা। কে ফোন করেছে? দাদি ফোন করেছে। দাদি, দাঁড়াও, কথা বলে। দাও, আমি কথা বলবো।
হ্যালো দাদি, আমি সাবা বলছি। তোমার নাতি আমার কাছে এসেছে। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাই দাদি। আমি ফিরে যেতে চাই তোমাদের কাছে। আমি সোহেলের সংসার করতে চাই। সোহেলকে আমি সামনে বসিয়ে খাওয়াচ্ছি। ও আমাকে মেনে নিয়েছে দাদি। আমি জানি ও আমাকে ভালোবাসে। তোমরাও তো আমাকে ভালোবাসো, বলো? তোমরা আমাকে অ্যাকসেপ্ট করবে তো? আমি তোমাদের সবার পা ধরে ক্ষমা চেয়ে নিব। তোমরা আমাকে ক্ষমা করবে তো? হ্যালো দাদি, দাদি কথা বলছো না কেন? কিরে, কথা বলছিস না কেন? ও তো তোর বর, কথা বলতে অসুবিধা কি? হ্যালো দাদি, কথা বলছো না কেন? আমাকে দাও। হ্যালো দাদি, তুমি এখনো রাগ করে আছো? সবার সঙ্গে কথা বলবে না? চুপ করে আছো কেন? কিছু বলো। ফোনটা আমার কাছে ছিল না। ছিল না? তাহলে কার কাছে ছিল? পালকির কাছে। ছি 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 ছি, মেয়েটা তোর জন্য না খেয়ে বসে আছে সারাদিন, আর তুই কিনা তোর প্রেমিকাকে নিয়ে সময় কাটাচ্ছিস। হায় রে আল্লাহ, কত মেয়ের চোখের পানি ছড়াবি তোরা বলতো? কি বললো দাদি? ফোন তো দাদির হাতে ছিল না। তাহলে কে ফোন ধরেছিল? পালকির হাতে। তুমি ভাবতে পারবে না, ভাবতে পারবে না, মেয়েটার হাতে জাদু আছে। আমার আমার এই ঘাড়ের ব্যথায় ওই গাছেরা দিয়ে ওষুধ লাগিয়ে দিল, ব্যথাটা কমে গেল বেসিকের মতো। বুঝতে পারছো? আর ও কিন্তু ভালো ইংরেজি জানে। আমি যখন তাকে ইংরেজিতে প্রশ্ন করলাম, ও আমাকে ইংরেজিতে উত্তর দিল। বুঝতে পারছো তুমি? তেমনি রান্না। আমি বলছি মেয়েটা কিন্তু খারাপ না। দেখো, এই সমস্ত আদিক্ষেতা কিন্তু একদম ভালো লাগে না। বড় লোকের ছেলেদের টাকা হাতানোর জন্য এই ধরনের মেয়েরা সবকিছু করতে পারে। তা না হলে তোমার মতো একটা জাঁতরের লোক তাকে কিনা সে মানিয়ে ফেললো, ঠিক পটিয়ে ফেললো। আচ্ছা শোনো, আমি কিন্তু ওই মেয়েটার চোখে মায়ের স্নেহ দেখেছি। মায়ের স্নেহ? এই সমস্ত ন্যাকামো আর ভালো লাগছে না। দেখো, একটা কথা আমি তোমাকে ভালো করে জানিয়ে রাখি, এই মেয়েকে আমি কোনোদিনও বাড়ির বউ হিসেবে একসেপ্ট করব না। এটা আমি তোমাকে বলে দিলাম। না যে শোনো, ও আমাকে টাই পরিয়ে দিল, ও টাইও বাঁধতে জানে। তাহলে আর কি, দর্জির দোকানে কাজ করতে বলে দাও। নাজিয়া, নাজিয়া, পালকি, পালকি গেল কোথায় মেয়েটা? পালকি, কি ব্যাপার? কাজকর্ম বাদ দিয়ে এরকম করে কাঁদছো কেন? আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। কোনো কিছু হলেই তো আমার ছেলের নামে কমপ্লেন শুরু হয়ে যায় না? আমার ছেলে যদি এতই খারাপ হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করতে গিয়েছিলে কেন? সে তো তোমাদের বাড়িতে যায়নি, মহারানীকে গিয়ে ধরে নিয়ে আসেনি যে মহারানী আমার ছেলেকে বিয়ে করে আমাদেরকে উদ্ধার করেছেন? এই কথা আমি বলি নাই মা। খবরদার, মা বলবে না। এই কি হলো? ঝগড়াঝাটি কেন? ওকে বকছো কেন?
কি হয়েছে পালকি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু না। তুমি যাও, যাও এখান থেকে, চায় পানি বসাও, যাও। ওনার এখন চা খাওয়া ঠিক হবে না, বেশি চা খাওয়া ভালো না। ওনার তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমার গ্যাস্ট্রিক তুমি জানলে কি করে? আপনার ঘরে ওষুধ দেখছি। ওষুধ দেখে তুমি বুঝতে পারো? হ্যাঁ, ওইখানে তো লেখাই আছে। ও জিনিয়াস। এই হলো পুরুষ মানুষের দোষ। একটু সেবা করলো আর অমনি গলে গেল। যা পারো করো তোমরা। দাঁড়াও, সত্যি করে বলো তো, চোখে পানি কেন? বলো। কিছু না। আহা, আচ্ছা, আমি যদি তোমার বাবা হতাম তাহলে কি তুমি আমার কাছে মিথ্যে কথা বলতে পারতে? বাবা? না না, আমি আপনারে বাবা বলে ডাকতে পারবো না, উনি খুব বকবেন। ডাকবে, তুমি অবশ্যই আমাকে বাবা বলে ডাকবে। স্বামীর বাবাকে বাবা বলেই ডাকে। এবার বলো তো কি হয়েছে? বাবা, আপনার ছেলে সাবা আপার ঘরে। সাবা আপা ফোনে বললেন উনি আপনার ছেলেরে বিয়ে করতে চান, এই বাড়িতে আসতে চান। আব্বা, আপনি আমারে তাড়াই দেন না আব্বা। আব্বা, আপনি দুটো পায়ে পড়ে আব্বা, আমারে তাড়াই দেন না। আমার এই বাড়িতে একটু আশ্রয় দেন বাবা। বাবা, আপনি দুটো পায়ে পড়ি, আমার আপনি তাড়াই দেন না। আপনার চা। তুমি তুমি চায়ের কাপ নিয়ে আমার ঘরে ঢুকেছো কেন? আমি তোমার হাতের ছোঁয়ার কোনো খাবারই খাবো না। আমি তোমাকে দেখতে চাই না। আমার মুখ তো আপনার দেখা উচিত, কারণ আমি আপনার স্ত্রী। আমার দিকে একটু মুখ ফিরিয়ে দেখেন। আমি আপনার স্ত্রী হই, আর আমার মুখ দেখাতে আপনার কোনো পাপ হবে না। যে মেয়ে একজনকে ঠকিয়ে বিয়ে করে, একটা পরিবারকে ঠকায়, সকল মানুষকে ঠকায়, তার মুখ দেখাও পাপ। আর আমি এমনিতেও আগে তোমাকে বলেছি আমার ঘরে তুমি ঢুকবে না। এখান থেকে চলে যাও। আমি আপনার জামা প্যান্ট পরিষ্কার করে দিই, সেগুলো ইস্ত্রি করে দিই, বিছানা করে দিই, আপনার জন্য খাবার রান্না করে দিই, তাতে কোনো পাপ হয় না। আর আমার মুখ দেখাতে আপনার এত পাপ? ইয়েস, পাপ। নিন, চাটা খেয়ে নিন। নিন না। সোহেল, পালকির এই ঘরে আসার ইচ্ছে ছিল,
আমি বলেছিলাম বলে সে এসেছে। আমি দেখতে চাচ্ছিলাম তুমি পালকির সাথে কিরকম ব্যবহার করো। পালকিকে তোমার ভালো লাগছে না, না? আমি কি ধরে নেব আমার ছেলে এতটাই নিচে নেমে গেছে যে সে বাইরের একটা মেয়ের সাথে সম্পর্ক রাখছে আর নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে? তুমি কি বোঝাতে চাচ্ছ আব্বু? আমি কি বোঝাতে চাইছি তুমি বুঝতে পারছো না? তুমি সাবার সাথে সম্পর্ক রাখছো। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, পালকিকে আমি এবারের বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আব্বু, আজকের পর থেকে পালকি এ ঘরেই থাকবে, তোমার সঙ্গে থাকবে এবং তুমি তাকে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদাই দেবে। এটাই আমার শেষ কথা। আব্বু, এটা আমার পক্ষে মানা অসম্ভব। তাহলে আমি বাধ্য হব তোমাকে বাড়ি থেকে বের করে দিতে। এ বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। আব্বু, আব্বু, তাহলে এটাই বাকি ছিল তোমার? হ্যাঁ, ঠিকই আব্বুকে ম্যানেজ করে নিলে। ভেবেছো আব্বুকে ম্যানেজ করে নিলে আমাকে পাবে? অত সহজ নয়। আমাকে তুমি কখনো পাবে না, কখনো না। শুনেছি মানুষ বশীকরণ করে, কিন্তু কোনোদিন বিশ্বাস করিনি। আজ যা দেখলাম, তুমি সোহেলের বাবাকে একেবারে নিজের আয়ত্তে করে ফেলেছ, একেবারে নিজের হাতের মুঠোয়। তুমি কি ভেবেছ এত সহজে তুমি পার পেয়ে যাবে? আমার ছেলে আমার প্রাণের টুকরো, তার সাথে তার বাবার সম্পর্ক তুমি খারাপ করে দিয়েছ। কি মনে করছো তুমি? এইসব করে তুমি সংসারে টিকে থাকতে পারবে? আমি তোমাকে ঘৃণা করি, আমার ছেলের মতো। তোমার মতো মেয়ের কোনো স্ট্যান্ডার্ড নেই, স্ট্যাটাস নেই, জাত কুল মান কোনো কিছুই আমাদের সঙ্গে মেলে না। তাই তোমাকে আমাদের বউ হিসাবে একসেপ্ট করব না। আমার স্বামীর কথা বলবে, তাকে আমি ঠিকই ভুলিনি। ভুলে যেও না আমাদের 25 বছরের সংসার। আর তুমি তো এসছো মাত্র 25 দিন। এত সহজেই তুমি আমার সংসারের লাগাম টেনে নিতে পারবে না, ইম্পসিবল। মা শুনেন, বিশ্বাস করেন আমি এটা চাই নাই। চুপ, একদম চুপ।
আর কখনো কোনোদিন মা ডাকবে না। ছক্কা পড়েছে, ছক্কা। চিটিং করছিস কিন্তু। আমি কোথায় চিটিং করলাম? এটা কিন্তু ঠিক না। তোমার ব্যাখ্যা ভাবি, তোমরা এখানে লুডো খেলছো? হ্যাঁ, দেখো না শরীফটা তখন থেকে চিটিং করে যাচ্ছে। পাঞ্জা পড়েছে, বলছে ছক্কা পড়েছে। এদিকে পাঞ্জা পড়েছে আর ওদিকে তো পুট পড়েছে। মানে মানে সাদি ভাই বশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ঝামেলা হচ্ছে। সোহেলকে খুব বকেছে। কেন? কিসের জন্য? উনি পালকিকে মেনে নিয়েছেন। কি? উনি মেনে নিয়েছেন? এটা তো ভালো সংবাদ। চুপ করো তো তুমি। ভালো সংবাদ বুঝতে পারছো না? ও সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। কেন? ও কেন সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে? ও তো গ্রামের সহজ সরল মিষ্টি একটা মেয়ে। থামো তো, এদের দিকে চেনা যায় নাকি? এদের বাইরেরটা এক, ভেতরটা আরেক। আমার অবাক লাগছে সাদি ভাইয়ের মতো এইরকম একটা লোককে ও বশ করলো কি করে? আচ্ছা ভাইয়া এখন কোথায়? খুব ঝগড়া হয়েছে। বাবা বলছে বউকে মেনে নিতে, ছেলে বলছে মানবো না। কেন মানবে না? কেন? কি করে মানবে? সাবার সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে গেছে। সে কি? হ্যাঁ, সাবার কাছে গিয়ে দাওয়াতও খেয়ে এসছে। বাবা, এত খবর তুমি কোথা থেকে জানলে? জানবো না কেন? আমার তো ওটাই কাজ। এখানকার খবর ওখানে পৌঁছে দেওয়া আর ওখানকার খবর এখানে পৌঁছে দেয়া। পালকিকে কি মারধর করেছে নাকি? মারধর করেনি, তবে ওর কপালে মার আছে। এরকম মেয়ের সঙ্গে সংসার করা যায় নাকি? কি দেখেছে সাদি ভাই বশ হলো? এই, এখানে বসে মেয়েদের সঙ্গে লুডো না খেলে যাও ভাইয়ার কাছে যাও। ও বেচারা খুব কষ্টে আছে। যাচ্ছি। আমিও আসছি। তুমি কোথায় যাচ্ছ? পালকির কাছে। ও হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তুমি তো আবার পালকিকে খুব ভালোবাসো। যাও, গিয়ে পালকির চোখের পানি মুছিয়ে দিয়ে এসো। কি ব্যাপার? কি হয়েছে? ব্যাপার আর কি, যেমন কর্ম তেমন ফল। বাবার মতো সৎ চরিত্রের লোক দেখা যায় না, আর ছেলে দেখো ঘরে একটা বউ রেখে বাইরে একটা one in the hand, 10 in the bush. তুমি চায়ের কাপ নিয়ে আমার ঘরে ঢুকেছো কেন? আমি তোমার হাতের ছোঁয়ার কোনো খাবারই খাবো না। আমি তোমাকে দেখতে চাই না।
কান খুলে শুনে রাখো, আমি সাবাকে ভালোবাসি, আমি সাবাকে ভালোবাসি, আমি সাবাকে ভালোবাসি, আমি সাবাকেই ভালোবাসি। ব্যাপার, তুমি কাঁদছো কেন? খবরটা আমি পেয়েছি, উনি তোমাকে মেনে নিয়েছেন, কিন্তু তুমি কাঁদছো কেন? বুঝতে পেরেছি, সোহেল বকাঝকা করেছে তো। আরে বাবা, পুরুষ মানুষ একটু তো বকাঝকা করবেই, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। দেখবে একদিন সোহেল তোমাকে অনেক ভালোবাসবে, খুব ভালোবাসবে। আমি মেয়েটাকে হেট করি, ঘৃণা করি আমি মেয়েটাকে। এই মেয়েটাই বাড়িতে থাকলে আমি পাগল হয়ে যাব, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুই জানিস এই মেয়েটার কারণে বাবার সঙ্গে আমার ভুল বুঝাবুঝি হচ্ছে। আমি বাবাকে অনেক ভালোবাসি, বাবা আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আজকে এই মেয়েটার কারণে মেয়েটার সামনে বাবা আমার সাথে যাচ্ছে তাই খারাপ ব্যবহার করেছেন। না না, এই মেয়েটার সঙ্গে কোনোদিন আমার সংসার করা হবে না। আমি সাবাকে ভালোবাসি। কিন্তু উনি তো সাবা আপারে ভালোবাসেন। ওটা তো ভালোবাসা নয় জানো, ওটা কিন্তু মোহ। প্রেমিকা এক, স্ত্রী আর এক। প্রেমিকা হচ্ছে অনেকটা এক কলসি পানির মতো, ক্ষণিকের তেষ্টা মিটায়, আর স্ত্রী হচ্ছে এক ভরা টলটলে নদী। সেখানে তুমি যতক্ষণ পারবে নিজের গলা নিমজ্জিত করে শীতল করতে পারবে, ভেসে যেতে পারবে। তোমাকে একটা কথা বলি, শোনো, ভয় পেও না, মোহ একদিন ঠিকই কেটে যাবে। তোমার সোহেল তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। আমি আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না, কোনোদিন না। আমি জাস্ট ওই মেয়েটাকে হেট করি, হেট। প্লিজ ভাইয়া, আমার কথাটা শোন। কোথায় যাচ্ছিস তুই? সাবার কাছে। যাস না ভাইয়া, ড্যাড শুনলে খুব রাগারাগি করবে। ছাড় তো ভাইয়া, শোন ভাইয়া। সাবা, 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 ডাকছো? কে এসেছিল? কই, কেউ আসেনি তো। মিথ্যা বলছো তুমি, বোঝা যাচ্ছে। কেউ আসেনি, আমি খাবার অর্ডার করেছিলাম। দুটো প্লেট কেন এখানে? কে এসেছিল? তোমার ভালোবাসার রাজপুত্র ঘোড়ায় টকবক করে তোমাকে কাঁধে করে তুলে নিয়ে যাবে বলে? তুমি কিন্তু এগ্রিমেন্ট করেছো। ছবিটা যদি না করো না, আমি কিন্তু কোর্টে যাব বলে দিলাম।
থানা পুলিশ হয়ে যাবে কিন্তু। আর তাতে নিশ্চয়ই তোমার তোমার পরিবারের সম্মান বাড়বে না। খুব খারাপ মানুষ তুমি, খুব খারাপ। হ্যাঁ, আমি খারাপ মানুষ, কিন্তু এই খারাপ মানুষটাকেই একদিন ভালোবেসেছিলে তুমি। শোনো, তোমাকে আমি কখনো ভালোবাসিনি, আমি শুধু মোহে পড়ে তোমার কাছে এসেছিলাম। ভালো তো আমি সোহেলকেই বাসি, আর সোহেলকেই ভালোবাসবো। How dare you? How dare you to touch me? কে তোমাকে না, কাঁদছি না, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছো? তুমি তো কাঁদছো। আহা, কি হয়েছে? এত রাতে কাঁদছো কেন? বললাম তো কিছু হয়নি। বললাম তো কিছু হয়নি তো না, কিছু একটা হয়েছে। বলো তো। এই আমার দিকে তাকা, তাকা আমার দিকে তাকা। কি কি হয়েছে তোমার? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি, বা আমার কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো? বলো। নাজিয়া, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে জেনে শুনে কোনো কষ্ট দিইনি। কষ্ট দাওনি? আমি সংসার করছি কত বছর? 25 বছর। 25 বছর হয়ে গেল। আর তুমি তুমি সেদিনকার একটা মেয়ের জন্য আমাকে পদে পদে অপমান করে যাচ্ছ। এই সংসারটা তো আমার। নাজিয়া, আসলে আমি তোমাকে অপমান করতে চাইনি। আমি যে জিনিসটা তোমাকে বোঝাতে চাইছি সেটা হলো, মেয়েটা সত্যি একটা ভালো মেয়ে, যাকে বলে জুয়েল। বিশ্বাস করো, তুমি ওর কাছে যাও, ওকে ভালোবেসে দেখো। আমি ভালোবাসলে হবে না, ও তো আমার সাথে সংসার করবে না। আর তুমি কেন বুঝতে পারছো না যে সোহেল তো সাবাকে ভালোবাসে? তো বিয়ের আগে ওরকম ভালোবাসাবাসি একটু একটু হয়েই থাকে। তার মানে তো এই নয় যে তাকে মনে রেখে যে তোমার জীবনে আছে, তোমার সংসারে আছে, তোমার ঘরে আছে, তাকে অবহেলা করবে। ও তো জোর করে সংসারে ঢুকেছে। গায়ে মানে না আপনি মোড়ল, তা সত্ত্বেও তুমি ওকে সাপোর্ট করে যাচ্ছ। আমি তো সাপোর্ট করবই, কারণ আমার তো জহুরির চোখ, আমি ওকে চিনে নিয়েছি। তুমি দেখো, তুমি যতই কাঁদো, তুমি যতই আমাকে বলো, আমি কিন্তু মেয়েটাকে ঠিকই চিনে নিয়েছি। ওই মেয়েই হচ্ছে এই সংসারের উপযুক্ত। তুমি দেখো, আমি তোমাকে বলে রাখলাম, তুমি দেখো, সোহেল একদিন ওকে ভালোবাসবেই, ওকে ভালোবাসতেই হবে। ওকে ভালো না বেসে কোনো উপায় নেই, কারণ পালকি তো কয়লা খনিতে পড়ে থাকা একটা হিরে।
বাস শুরু হয়ে গেল তো। ঠিক আছে, তুমি পালকিকে নিয়ে থাকো, আমি যাচ্ছি। এই শুনো, এই শুনো আমার কথা। আচ্ছা যা। আরে এই মহিলা কিছুতেই বুঝতে পারছেন না, আর বুঝতে পারবেই বা কি করে? আমি তো 25 বছর সংসার করেও বুঝতে পারলাম না। কথায় বলে না, স্ত্রী চরিত্র বোঝা বড় দায়। উপরওয়ালাই বুঝতে পারে না, আর আমি কোন ছাড়। কি হলো? কোনো লাভ হলো? না, এত কান্নাকাটি করলাম, কিছুতেই বুঝলো না। অন্ধের মতো শুধু পালকি 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 করেই যাচ্ছে। তাহলে তাহলে কি হবে? সংসারের হাল তো তোমার কাছ থেকে পালকির হাতে চলে যাবে। আর এইসব ছোট লোকের মেয়েরা কিন্তু খুব মারাত্মক হয়, এরা কিন্তু খুব ডেঞ্জারাস। ওরা সবকিছু কেড়ে নেয়। এ মেয়ে কিন্তু সুচ হয়ে ঢুকছে, ভাল হয়ে বেরোবে। ফাল হয়ে বেরোলেই হলো? ও যদি বুনো ওল হয়, তাহলে আমিও বাঘা তেঁতুল। আমিও দেখতে চাই ও কি করে আমার মাথার উপর দিয়ে ছড়ি ঘোরায়। ছড়ি তো ঘোরাবেই, সে তুমি যাই বলো। কিন্তু আমার চিন্তা হচ্ছে, যদি পালকি ছড়ি ঘোরায় তাহলে তোমার কি হবে? দুবেলা পায়ের উপর পা তুলে ফুটানি করছো, অন্যের পয়সায় খাচ্ছো, অন্যের অন্ন ধ্বংস করছো, সেসব কি আর পালকি হতে দেবে? শাট আপ! পালকির বাপের টাকায় খাচ্ছি নাকি? দেখো না আমি ওর কি করি। ওয়ালেটটা কোথায় রাখলাম? হ্যালো, হ্যাঁ কে? ও হ্যাঁ, গাজী ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ বাসার সবাই ভালো আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ যাব। আরে ভাই অবশ্যই যাব। ঠিক আছে, হ্যাঁ ওকে ভাই, রাখলাম। এই মা, মা
মা আমি বেরোলাম। উস্তাদ, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ। কই যেতেছো উস্তাদ? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? বিয়ে করলো কবে? উস্তাদ, 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 উস্তাদ খারাও, উস্তাদ, উস্তাদ খারাও খারাও, উস্তাদ, উস্তাদ তুমি কই যাইতেছো? কি সমস্যা? টাকাটাই করতেছিস কেন? উস্তাদ তুমি কই যাইতেছো? বললাম না শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? কিন্তু তুমি বিয়া করলা কবে? বিয়া করছি কবে? করছি রে, করছি, বিয়া করছি। কবে করলা? কই কিছু তো কও নাই। আমার বউডারে কতদিন দেখি না, কতদিন। যাগা, শুভ কাজে যাইতেছি, এখন আর বিরক্ত করিস না, যা। ভাবির সঙ্গে করে নিয়ে এসো। সেইটা কি আর বলতে হয় রে? ওরে তো সঙ্গে আন, তার সাথে আমার কত সুখ দুঃখের গল্প বাকি আছে না? সুখ দুঃখের গল্প। কই শুনছো নাজিয়া? এই রুমানা, নাদিয়া, মা, পালকি। কি হয়েছে? এই যে দেখো, তোমাদের জন্য কি সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়েছে। হ্যাঁ, এগুলো দেখো। হঠাৎ আমাদের জন্য শাড়ি? আর এগুলো কার? এইগুলো হলো আমার পালকির জন্য, এবারের বউয়ের জন্য। পালকি, পালকি কোথায়? পালকি, পালকি, এই যে পালকি, এসো, দেখো তো, এসো 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 এসো, দেখো তো এই শাড়িগুলো তোমার পছন্দ হয় কিনা। না না, দেখো। জি, খুব সুন্দর হয়েছে। আমারও খুব পছন্দের রং। আর এই রঙে ওরে খুবই ভালো মানায়। বিয়া রাইতে পড়াইছিলাম। কে তুমি? কুদ্দুস, কুদ্দুস মিয়া আমার নাম। সে তো বুঝলাম, কি চাই এ বাড়িতে? বউ, আমার বউ। বউ মানে? কে তোমার বউ? আর তোমার বউ এখানে আসবে কোত্থেকে? পালকি আমার বউ। কইলো বড় লোকের বাড়িতে যাব, বিয়াতে কাজ করুন। গরিব মানুষ, তাই 2 টাকা লেগে ওরে পাঠাই। কিন্তু দেখেন স্যার,
ও এখনো এখানেই পড়ে রইছে। ঠেকার বড় লোভ ওর। এই, কি বলছো তুমি? ঠিক করে বলো, পালকি এই বাড়ির বউ? কি? ও তুই এইখানেও এই গল্প ফানছস? পালকি, পালকি, তুই কি বদলাবি না রে? তোর তোর টাকারে তোর লোভ কেন? হ্যাঁ, বড় লোকের পোলা দেখলেই তুই তারে ফাঁসাবি? বড় লোকের ছেলে দেখলে বড় লোকের ছেলেকে ফাঁসাবে মানে কি? কি কমু স্যার, ওর সব কিছু ভালো, কিন্তু এই একটা ওর বদ অভ্যাস। বড় লোকের বাড়ি দেখলেই বড় লোকের পোলা করে দুইরা দুইরা ও ফাঁসাইব, ফাঁসাই টাকা আদায় করব। অনেকবার এরকম করছে, 2-3 বার তো পুলিশ কেস হয়েছে, হাজত বাসও করছে। ঠিক করে বলো, ঠিক করে বলো, তুমি সত্যি করে বলো, পালকি এই বাড়ির বউ? স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমি সত্যি করে কইতাছি স্যার, পালকি স্যার, পালকি আমার বউ স্যার, বিশ্বাস করেন স্যার। আর আপনি যদি প্রমাণ চান তাহলে আমি প্রমাণও দিতে পারি। ও মিথ্যা কথা বলতেছে বাবা, মিথ্যা বলতেছে। ওরে এই বাড়ি থেকে বাইর কইরা দেন। ও মানুষ না, ও শয়তান। কি তুমি না ওর থেকে মায়ের স্নেহ দেখেছিলে? আমি তো তখনই ভেবেছিলাম যে এই মেয়ে এরকম চালাকি করে সবার চোখে ফাঁকি দিচ্ছে এবং ওই সাবাকে সরিয়েছে। এই ব্যাপারে আমি নিশ্চিত। সব কিছুর মূলে হচ্ছে এই পালকি। ছি 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 ছি। তা না হলে এইরকম প্রকৃতির একটা লোক এই বাড়ির দরজায় দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার সাহস পায়? ও মিথ্যা কথা বলতেছে বাবা, ও মিথ্যা কথা বলতেছে। চুপ, একদম কথা বলবে না। তুমি মিথ্যা কথা বলছো। আমি তখনই বলেছিলাম যে এই মেয়েটা একটা ধরিবাজ মেয়ে, তখন আমার কথা কেউ বিশ্বাস করনি। এই লোকটা ওর স্বামী, আর ওর স্বামী নিজের মুখে বলছে যে এই মেয়ে বড় লোকের 2-1 ছেলেকে ফাঁসিয়েছে। থানা পুলিশ পর্যন্ত হয়েছে। ওকে বের করে দাও, বের করে দাও ওকে। চল সারে দেন আমারে, চল সারে দেন বাবা, বাবা আমারে বাঁচান, বাবা আমারে বাঁচান, বাবা আমারে বাঁচান, সারে দাঁড়াও, ছেড়ে দাও। কি বলছেন মা আপনি? আপনি শুনেছেন? শুনেছেন ওর কাণ্ড? শুনেছি। ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। লোকটা যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো না ওটা নরকের কীট। পালকিকে আমি দেখেছি, ওকে আমি চিনি। একটা সুন্দর নারী। ওই লোকটার সাথে পালকির সম্পর্কের যতদিন প্রমাণ না হবে ওইখান থেকে কোথাও যাবে না। আপনি কি বলছেন কি মা এসব? ভুলে যাচ্ছ কেন? সাবার বাবার মুখ থেকে শোনো পালকিকে কতগুলো গুন্ডা তাড়া করেছিল ঢাকার রাস্তায়। কে বলতে পারে এই লোকটা যে সেই গুন্ডাদের মধ্যে একজন নয়? যে হয়তো পালকির মতো অনেক মেয়ের সর্বনাশ করেছে। এ আপনি কি বলতেছেন বুড়িমা? আরে পালকি আমার বউ। আপনারা যদি পালকির না ছাড়েন তাহলে কিন্তু ঝামেলা বাঁধায়। তোমাদের মতো গুন্ডাদের জন্য এই বুড়িটাই যথেষ্ট। যত পারো ঝামেলা করো, আমি সামনে দাঁড়াবো। আর তুমি আমার ছেলের ক্ষমতা জানো, একটা টেলিফোনে তোমাকে জেলে ঢুকিয়ে দেব।
পালকি চলে আয় আমার সঙ্গে। দাঁড়ান দাদি, সাদির রহমানের বাড়ির বৌমার হাত ধরবে আর আমি এই জানোয়ারটাকে শাস্তি দেব না? পালকি, এই চড় আমার কাছে জমা, তরে তো আমি তুলিয়া লইয়া যাব। এই বাড়িতে আমি আগুন লাগাই দেব। মনে রাখিস। কাঁদিস না তো, কাঁদিস না। মা, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি আপনাকেও ক্ষমা করব না। বলে যেও না, ও আমার নাতি। আসলের চেয়ে সুদের দাম অনেক বেশি, আর আমার নাতিকে আমি কষ্ট পেতে দেব না। আরেকটা কথা বলে রাখছি বউ, পালকি খাঁটি শুনে একটুও খাটবে, তাই তোমাদের গলার মালা। আয় আয় পালকি, আয় আমার সাথে। আমি তোমাকে বলছি, তুমিও বুঝো, বুঝতে তোমাকে হবেই। পারলে ছেলেকে একটু শাসন করো, ও দিন রাত সবার কাছে পড়ে থাকে। যে পুরুষ মানুষ ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়ায়, তাকে আমি ঘৃণা করি। আয় পালকি। আর তুমি তুমি কিছুই বললে না, চুপচাপ দেখলে? ওই লোকটা যদি আবার সেখানে ঝামেলা করে? পালকির 14টি সত্যি কথা বলছি। আমার ধারণা তোমরা ভুল, মা ঠিক। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আমরা তো ভুল। আর আমার কথা তো এখন তোমার কাছে ভুল মনে হবেই। নতুন বৌমা পেয়েছো না? কিন্তু আমি তোমাকে বলে রাখছি, সোহেল কোনোদিনও ওই মেয়েকে মেনে নেবে না। দরকার হলে আমি সোহেলের পাশে দাঁড়িয়ে থেকে সাবার সঙ্গে বিয়ে, এই তোমাকে বলবো। হ্যালো আশরাফ ভাই, আমি সাদির রহমানের ওয়াইফ বলছি। জি বলুন। আমি বলছিলাম কি যে আপনি কি জানেন যে আপনার মেয়ে এই মুহূর্তে কোথায় আছে? আমি আমার মেয়ের কোনো খবর রাখতে চাই না, ঘৃণা করে। ও আমাদের বংশের মুখে চুন কালি মেখে সিনেমা করতে গেছে, ও সিনেমাই করে। না না, আমি সেসব কথা বলছি না। আমি বলছি যে আপনার মেয়ে এখন আমার ছেলের সাথে আছে। কি বলছি? জি, কারণ আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, আর আপনার মেয়েও আমার ছেলেকে ভালোবাসে। আর আপনি যদি আপনার মেয়েকে ক্ষমা করে দিতে পারেন, আমি নিজে আপনাকে কথা দিচ্ছি, আমি দাঁড়িয়ে থেকে তারপর সোহেলের সঙ্গে সাবার বিয়ে দেব। এই বিয়ে মানব না কখন। কি করছো তুমি? কি করছো? খাল কেটে কুমির আনছো? আমি খাল কেটে কুমির আনতে যাবো কেন? আমি তো বাড়িতে বউ আনছি। এ বাড়িতে সাবার স্থান হবে না। তাহলে এ বাড়িতে পালকিরও কোনো স্থান নেই।
দরকার হলে আমি সোহেলের সাথে সাবার বিয়ে দিয়ে তারপর আলাদা হয়ে যাব। এই বয়সে এসে তোমাকে আমি ডিভোর্স দেব। ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কিরে, চুপচাপ বসে আছিস? কোনো দুঃসংবাদ এলো নাকি? জানি না দুঃসংবাদ না সুসংবাদ, কিন্তু সংবাদ একটা এসেছে। কি এসেছে? মা, সাদি রহমানের ওয়াইফ আমাকে ফোন দিয়েছে। সাদি রহমানের বউ? আর কি চাইছে ওরা? অনেক তো অপমান করেছে, এভাবে দিনের পর দিন যন্ত্রণা দিয়ে কি পাচ্ছে ওরা? ওরা কি হারিয়েছে? হারিয়েছে তো আমরা, আমাদের বাড়ির মেয়ে হারিয়েছে। এই কথাগুলো কি ওরা কোনোদিন বুঝবে না? বারবার শুধু অপমান করে যাচ্ছে। না মা, আজ উনি অদ্ভুত একটা প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? সাবাকে উনি নিজে দাঁড়িয়ে থেকে সোহেলের সাথে বিয়ে দিতে চান। সে কি?
হঠাৎ উল্টো সুর? জানি না, আমি ঠিক বুঝতে পারছি না কি বলা উচিত। বলো না মা, কি বলা উচিত? এত বড় ধনী ব্যবসায়ী, এত লোককে একসাথে চালাস, লোকে তোর কাছে উপদেশ নিতে আসে, আর তুই তোর জীবনের একটা সিদ্ধান্ত নিতে পারছিস না? না মা, এই যে বড় কঠিন সিদ্ধান্ত। নিজের মেয়ে অন্যায় করে পালিয়ে গেছে, সবাইকে ছোট করে, সমাজের কাছে ছোট করে, স্বার্থপরের মতো সিনেমা করতে চলে গেছে। আজ হঠাৎ তাকেই বাড়ির বউ করে নেবার সিদ্ধান্ত আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় সম্পর্কটা করা যেতে পারে, তবে সাবা যদি সবার কাছে ক্ষমা চায়। কিন্তু যে মেয়েটা ওই বাড়ির বউ, সেই পালকির কি হবে? আমার সঙ্গে চালাকি করলে তার ফল যে খুব একটা ভালো হবে না, এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। মানে কি চালাকি করেছি আমি? বোকা সাজার ভান, বোকা তুমি নও। যে মেয়ে বিয়ের রাতে বাড়ি ছেড়ে পালাতে পারে সে বোকা হতে পারে। গান গাইছে, গান না কি জানো, ঘরেতে ভ্রমর এলো। তুমি কি মনে করো মৌমাছি মধু খেয়ে চলে যাবে আর কেউ টেরটিও পাবে না? দরকার পড়লে ওই মৌমাছির চাক ভেঙে গুড়িয়ে। আবারও বলছি সাবা, এমন কিছু করো না যাতে তোমায় তোমার ওই রাজপুত্রের জন্য সারা জীবন কাঁদতে হয়। অনেক অল্প বয়স থেকে অপরাধ জগতের সঙ্গে আমার মিলেমিশে। কাজে পালকি, এই চড় আমার কাছে জমা নেই। তরে তো আমি তুল্লা লইয়া যাব, কিন্তু এই বাড়িতে আমি আগুন লাগাই দিব। মা, এই অন্ধকার ঘরে বসে কি করছো? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? কি হয়েছে তোমার? বাবা, তুই ভালো আছিস তো? ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু অফিসে বললো তুমি নাকি বেশ কবার ফোন করে আমাকে খোঁজ করছিলে। আমার ড্রাইভারকেও নাকি অনেকবার কল দিয়েছো। ইনফ্যাক্ট আমি তখন মিটিংয়ে ছিলাম, বের হয়ে দেখি বাবা 15টারও বেশি মিসড কল হয়ে আছে। কি হয়েছে মা বলো? বাবা, কেউ তোর কোনো ক্ষতি করেনি? আমার কি ক্ষতি করবে বলো? এই ঢাকা শহরে কজন আছে যে আমার ক্ষতি করতে পারে? একজন তো আছে। একজন? কে? বাড়িতে যে বিষ বৃক্ষরোপণ করেছি
বিষ বৃক্ষ। মা তুমি কার কথা বলছো বলো তো? পাল। পালকি? হ্যাঁ পাল। ওই মেয়েটা যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছে সেদিন থেকে এ বাড়ির আদব কায়দা নিয়ম কানুন মান সম্মান আভিজাত্য সব নষ্ট হয়ে গেছে। মা মা আমি না কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে বলো তো আমার ক্ষতি করার সঙ্গে ওই মেয়ের কি সম্পর্ক? তুই আমার সাথে বস, বলছি আয় বস। আজ বাড়িতে একটা লোক এসেছিল। লোক? একদম গুন্ডাদের মতো দেখতে, দেখে মনে হচ্ছিল কি একটা জানোয়ার। নাম বলল কুদ্দুস। আচ্ছা, তো কি বলতে এসেছিল লোকটা? সেই লোকটা দাবি করছে যে সে নাকি পালকির স্বামী। পালকি? হ্যাঁ, পালকি 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 পালকি। কি ভাবছিলি তুই? কি ভাবছিলি আমার চোখ ফাঁকি দিয়া তুই ওই বাড়ির ভিতরে লুকায় থাকবি? হ্যাঁ, কত সোজা।